এবিপি আনন্দ ও জিএসটি কনক্লেভে আমাদের সঙ্গে রয়েছেন বিপি পোদ্দার হসপিটাল অ্যান্ড মেডিকেল রিসার্চ লিমিটেডের গ্রুপ অ্যাডভাইজার মিস্টার সুপ্রিয় চক্রবর্তী। ওয়েলকাম। এবং প্রথমেই বলুন যে এই অনুষ্ঠানে এবিপি আনন্দের অনুষ্ঠানে যোগ দিতে পেরে আপনার কি অভিজ্ঞতা হলো? এবিপি আনন্দের অনুষ্ঠানে যোগ দেওয়াটা সবসময় খুব আনন্দের, এবং যেহেতু এবিপি আনন্দের অনুষ্ঠানে আমি আগে অনেকবার যোগ দিয়েছি এবং এখানে যোগ দিয়ে কিছু বললে সবচেয়ে বড় সুবিধা যেটা হয় সেটা হচ্ছে যে আমাদের যে মানুষজন যে বিষয় নিয়ে আমরা কথা বলি সেই বিষয়গুলো কিন্তু খুব তাড়াতাড়ি তাদের কাছে পৌঁছে যায়। যেহেতু এবিপি আনন্দের জনসংযোগ এবং এইবাদের ব্যাপ্তিটা এতটাই বেশি যে আমরা যে কোনো কথা বা কোনো কমিউনিকেশানস বা কোনো গুরুত্বপূর্ণ তথ্য সহজেই এখানে তুলে ধরতে পারি। সেই জন্য আমাদের কাছে এবিপি আনন্দ যে কোনো চ্যানেলের চেয়ে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, এবং আমরা চাই এবিপি আনন্দের মাধ্যমে কোনো কিছু বললে সেটা খুব সহজেই আমাদের এই পশ্চিমবঙ্গের মানুষজনের কাছে সেটা পৌঁছে যাওয়াটা খুব সহজেই হয়। জিএসটি তার যে নতুন স্ল্যাব সেইটা আপনার সেক্টরে কিভাবে মানুষ বেনিফিটেড হচ্ছে এই নতুন স্ল্যাবটা থেকে? সাধারণ মানুষের কথা বলছি। জিএসটি স্ল্যাবটা যেটা সরকার করেছে কিছুটা তো অবশ্যই উপকৃত হয়েছে, কিন্তু যতটা উপকৃতের কথা বলা হচ্ছে ততটা উপকৃত কিন্তু আমরা প্রত্যক্ষভাবে কিন্তু দেখতে পাচ্ছি না। তার কারণ কিছু জায়গায় যেমন কিছু কিছু যেগুলো জীবনদায়ী ওষুধ বলা হচ্ছে, যেমন একটা কেমোথেরাপি, ক্যান্সারের যে সমস্ত যেগুলো প্রাণঘাতী রোগ হিসাবে আমরা ধরে থাকি, সেই সমস্ত রোগগুলোর ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখেছি জিএসটিগুলোকে একদমই বন্ধ করে দেওয়া হয়েছে, কিছু কিছু জিএসটি 5% নিয়ে আসা হয়েছে। কিন্তু ব্যাপারগুলো হচ্ছে প্রাণঘাতী ক্ষেত্রে শুধু ওষুধ করলেই হয় না, কারণ একটা পেশেন্ট যখন ক্রিটিক্যাল কেয়ারে থাকে তখন তার ওষুধের সঙ্গে অন্য অনেক কিছুর দরকার পড়ে। যেমন ধরি আমি একটা পেশেন্ট ভেন্টিলেটারে যাবে, তার জন্য একটা ভেন্টিলেটার সার্কিট দরকার পড়ে, তার একটা বাইপ্যাপ মাস্ক দরকার পড়ে, তার অনেক কনজিউমেবল দরকার পড়ে। সেগুলোর ক্ষেত্রে কিন্তু জিএসটি যা আছে সবটা একই রকমই আছে। প্লাস যদি আমি ধরি কোনো রকম পেশেন্টের ক্ষেত্রে কোনো ইমেজিং করতে হচ্ছে, কেন পেশেন্ট একটা হঠাৎ কোনো কিছু স্ট্রোক নিয়ে এলো, ব্রেন স্ট্রোক নিয়ে এলো, তো তার ক্ষেত্রে তো একটা সিটি স্ক্যান তৎক্ষণাৎ করতে হবে। তো সেক্ষেত্রে সিটি স্ক্যান করতে গেলে যে সিটি স্ক্যানের মেশিনটার দাম বা সেই সিটি স্ক্যানের যে আমাদের প্রতি বছর মেনটেন্যান্সের জন্য যে সিএমসি আমাকে করতে হচ্ছে, তার উপর কিন্তু জিএসটি আরও বেড়ে 18% চলে গেছে। তো সেক্ষেত্রে এগুলো কিন্তু প্রত্যক্ষভাবে পেশেন্টের ওপরই আসছে। তো সেই কারণের জন্য যদি সার্বিকভাবে পুরো ব্যাপারটা করতে হয় তাহলে কিন্তু যে সমস্ত জিনিসগুলো প্রাণঘাতী শুধু ওষুধ নয়, যে সমস্ত রোগগুলো প্রাণঘাতী হিসাবে আমরা চিহ্নিত করে থাকি তার জন্য যে সমস্ত ইমেজিং পার্ট, যে সমস্ত কনজিউমেবল এবং আরও অন্যান্য যে মেডিসিনসগুলো আছে সেগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই আমরা সরকারের কাছে চাইব যে সমস্ত ক্রিটিক্যাল কেয়ারে যাবতীয় যা কিছু থাকবে সেগুলো যেন জিএসটি মুক্ত হয়, তাতে অনেকখানি আমাদের যারা পেশেন্ট তারা কিন্তু রিলিফ পাবে, এবং এই রিলিফটা কিন্তু প্রত্যক্ষভাবে আমরা চোখে দেখতে পাবো এবং পেশেন্টের ক্ষেত্রে অনেকটা সুবিধা হবে। কারণ সত্যি কথা বলতে কি অনেকেই মনে করেন প্রাইভেট হসপিটালে গেলে যে অনেকখানি খরচা হয়ে যাচ্ছে। এখনও পর্যন্ত একটা সিটি স্ক্যান মেশিন কিনতে গেলে আমাদের 4-5 কোটি টাকা চলে যাচ্ছে একটা বড় ভালো মেশিন কিনতে গেলে, এবং তার প্রতি বছর মেনটেন্যান্সের জন্য চলে যাচ্ছে 40 থেকে 50 লক্ষ টাকা, এবং তার উপর 18% জিএসটি। তাই সেই টাকাটা কিন্তু যোগ হচ্ছে আমাদের ওই মেনটেন্যান্সের উপর। তাই একটা সিটি স্ক্যান হেড, যেটা খুব ন্যূনতম জিনিস, যখন তখন যে কোনো পেশেন্টের করাতে হতে পারে, তারও খরচা কিন্তু আজকের দিনে 4 থেকে 5 হাজার টাকা চলে যাচ্ছে। তো আমরা চাইবো যদি এই যে ডিউটির ব্যাপারটা সেটাও যদি খানিকটা কমে, যেসব মেশিন আমাদের এখানে এখনও পর্যন্ত তৈরি হচ্ছে না সেগুলো যেন আমরা ডিউটির পার্টটা অনেকটা কম হয়, এবং প্রত্যক্ষভাবে এই মেশিন চালাতে গিয়ে যে সমস্ত জিনিসগুলো লাগে, ফিল্ম থেকে আরম্ভ করে মেনটেন্যান্স সার্ভিস থেকে আরম্ভ করে এবং যেটা লাগে কন্ট্রাস্ট, তার যে জিএসটি সেটা 18% থেকে কমে 0%-এ আসুক।